পশ্চিমবঙ্গের এক গ্রামের মধ্যে একজন ব্যক্তি রিকশা চালাতেন। তার রিকশাটি ভাড়ার ছিল, অর্থাৎ প্রতিদিন কিছু নির্দিষ্ট টাকা রিকশার মালিককে দিতে হতো। তারপর যা টাকা বাঁচত সেই টাকা দিয়েই তিনি তার সংসার চালাতেন। একদিন সন্ধ্যাবেলা যখন তিনি ঘরে ফেরার সময় ঠিক করেছিলেন, ঠিক তখনই তার স্ত্রীর ফোন এলো। ফোনে তার স্ত্রী বললেন, তুমি যখন বাড়ি আসবে তখন ফেরার পথে কিছু সবজি নিয়ে এসো। এরপর তিনি বাজার থেকে কিছু সবজি কিনলেন। সেই সবজিগুলো রাখার জন্য যখন তিনি রিকশার পেছনের দিকে গেলেন তখন দেখলেন সেখানে একটি ব্যাগ রাখা আছে। তিনি যখন সেই ব্যাগটি খুলে দেখলেন তখন দেখলেন তার ভিতরে সোনার উপর গয়না রয়েছে এবং তার দাম প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে মনে হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, অবাকও হলেন এবং ভাবতে লাগলেন যে আজ সারা দিনে এমন কোনো যাত্রী উঠেছিল যার এই ব্যাগটি ফেলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তিনি একজন খুবই সৎ মানুষ। এই কারণেই তিনি গভীর চিন্তাভাবনায় ডুবে গেলেন। তারপর সেই ব্যাগটি সঙ্গে নিয়ে সে নিজের বাড়ির দিকে চলে যায়। সম্পূর্ণ কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। এটি একটি গল্প পশ্চিমবঙ্গের বাসিন্দা অরুণের। অরুণ যে একটু আধটু পড়াশোনা করেছে এবং এরপর ছোটখাটো কাজ করত। সেই সময় সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, আর যেই মেয়েটির সঙ্গে সে প্রেম করেছিল সে মেয়েটি তার জাতের ছিল না। এখন পশ্চিমবঙ্গে যেখানে সে থাকত সেখানে এই ধরনের বিয়ে করা সহজ ছিল না। এই বিষয়টি মাথায় রেখে সেই ছেলে অর্থাৎ অরুণ যে মেয়েটিকে খুব ভালোবাসত সে সিদ্ধান্ত নেয়, এই মেয়েটিকে নিয়ে আমি পালিয়ে যাব এবং আমরা কোথাও দূরে গিয়ে আরামে আমাদের জীবন কাটাবো। ওরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। এই কারণেই অরুণ সেই মেয়েটিকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে কলকাতায় চলে আসে। কলকাতায় গিয়ে সে একটি চালে ভাড়া একটি ঘর নেয়, আর সেই ঘরে সে থাকতে শুরু করে তার সেই স্ত্রীর সঙ্গে যার সঙ্গে সে প্রেম করত এবং পালিয়ে এসে বিয়ে করেছিল। এবং বিয়ে করার পর এখন সে তার স্ত্রীকে সেই চালে রেখেছিল। কিছুদিন এইভাবেই সময় কেটে যায়, কিন্তু কয়েকদিন পর অরুণ বুঝতে পারে যদি এখানে বেঁচে থাকতে হয় তবে কিছু না কিছু কাজ করতেই হবে। ছেলেটি খুবই সৎ ও পরিশ্রমী ছিল, তাই সে ভাবতে থাকে কেন না একটা রিকশা নিয়ে সেটা চালিয়ে আমার পরিবারের খরচ চালাবো, এভাবেই সময় কেটে যাবে। এরপর সে কিছুদিন এদিক ওদিক পরিশ্রম করে। ওরা তখন দুজনেই ছিল আর খরচও নিয়ন্ত্রণে ছিল, তাই কয়েকদিন পরিশ্রম করার পর তার কাছে কিছু টাকা জমা হয়ে যায়, আর সেই টাকাগুলো দিয়ে সে কিস্তিতে একটি রিকশা কিনে ফেলে। রিকশাটা কেনার পর সে সেটি চালাতে শুরু করে এদিক ওদিক শহরের রাস্তায়। এভাবেই সে তার পরিবারের ভরণপোষণ করতে থাকে। ধীরে ধীরে সময় গড়াতে থাকে, আর সেই সময়ের মধ্যেই তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এখন বাড়িতে ৩ জন সদস্য, অরুণ, তার স্ত্রী এবং তাদের ছোট্ট মেয়ে। খরচ অনেকটাই বেড়ে যায়। হঠাৎ একদিন যখন তার মেয়ে ছিল মাত্র ৬ মাসের, তখন সে একটি কঠিন অসুস্থতায় পড়ে যায়। আর এই রোগের কারণে অরুণের জীবনে যেন এক বিশাল বিপদের পাহাড় নেমে আসে। কারণ তার কাছে বিক্রি করার মতো আর কিছুই ছিল না। যে জিনিসটিই তার একমাত্র রোজগারের উৎস ছিল সে তার সেই রিকশাটি বিক্রি করে দেয়। রিকশাটা বিক্রি করে সে তার মেয়ের চিকিৎসা করায়। চিকিৎসা সফল হয়, মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং আবার কিছুদিন কেটে যায়। তখন অরুণ আবার চিন্তায় পড়ে যায়, যাকে আমি নিজের সঙ্গে নিয়ে এসেছি আর যার জন্ম হয়েছে এই ঘরে, তাদের দুজনের ভালোভাবে ভরণ পোষণ করতে হবে, আর এর জন্য কিছু না কিছু কাজ আমাকে করতেই হবে। এই চিন্তায় ডুবে থাকার সময় তার আশেপাশে যারা রিকশা চালাত তারা তাকে জানায় একজন রিকশা মালিকের কথা, যার অনেকগুলো রিকশা আছে আর তিনি সেগুলো ১২ ঘন্টার জন্য ভাড়ায় ছেড়ে দেন, যার বদলে মালিক কিছু নির্দিষ্ট টাকা নেন। এই কথা শুনে অরুণ রাজি হয়ে যায়। তার বন্ধু তাকে নিয়ে যায় সেই মালিকের কাছে। গিয়ে তারা কথা বলে, আর কথাবার্তায় ঠিক হয় এই রিকশা চালাতে হলে তাকে ১২ ঘন্টার জন্য ৫০০ রুপি টাকা ভাড়া দিতে হবে, আর বাকি যা উপার্জন হবে তা সে নিজের রাখতে পারবে। এরপর অরুণ সেই রিকশা চালাতে শুরু করে। এভাবেই সময় এগিয়ে চলে। সে যত টাকা দরকার ততটুকু রোজগার করে ফেলে। তারা খুশি মনে সেই ভাড়ার ঘরেই জীবন কাটাতে থাকে। এভাবেই চলতে চলতে তার মেয়ে বড় হয়ে যায় আর তাকে স্কুলে ভর্তি করাতে হয়।
অরুণ তার মেয়েকে একটি সাধারণ স্কুলে ভর্তি করিয়ে দেয়। মেয়ে নিয়মিত স্কুলে পড়তে যেত, আর এখন তাদের খরচ আরও কিছুটা বেড়ে গিয়েছিল। এরপর অরুণ আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। 12 ঘন্টার বদলে সে 16 ঘন্টা রিক্সা চালাত। তখন একদিন সন্ধেবেলা সারাদিনের কাজের শেষে অরুণ বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় তার স্ত্রীর ফোন আসে। স্ত্রী বলে, তুমি বাজার থেকে একটু সবজি নিয়ে এসো, বাড়িতে সবজি ফুরিয়ে গেছে। এরপর অরুণ বাজার থেকে কিছু সবজি কিনে ফেলে, আর সেই সবজির থলেটা সে যখন রিকশার পেছনের দিকে রাখতে যায়, তখন হঠাৎ তার চোখে পড়ে সেখানে একটি লাল ব্যাগ রাখা আছে। সে ব্যাগটি দেখে একেবারে চমকে ওঠে। তবুও সে ব্যাগটা তুলে নেয়। তুলে নেওয়ার পর ব্যাগটা খুলে দেখে তার ভিতরে আছে সোনা রূপার গয়না, আর দেখে মনে হচ্ছিল সেগুলোর দাম প্রায় লক্ষাধিক টাকা। ব্যাগটা দেখার পর অরুণ খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তাকে বাড়িও ফিরতে হতো। এদিকে এই ব্যাগটা তার রিকশার মধ্যে থেকে গিয়েছিল। সে চিন্তায় ডুবে যায়। এই ব্যাগটা কার? দিনভর আমি এতজন যাত্রীকে নিয়ে গেছি, আনেছি, তাদের মধ্যে কার একজনের ব্যাগ এটা রিকশায় রয়ে গেছে? এদিকে যার ব্যাগ ছিল সে একজন কোটিপতি মহিলা। তার নাম ছিল সুমিত্রা। সুমিত্রার স্বামী একজন বড় ব্যবসায়ী, আর টাকার কোনো অভাব তাদের নেই। আজকের দিনেই সকালে সুমিত্রা তার ড্রাইভারকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলেন। তাকে বাজার থেকে কিছু গয়না কিনতে হতো, কারণ সন্ধেবেলা তার বোনের মেয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। তাই সুমিত্রা বাজারে গিয়ে শপিং করে। শপিং শেষ করে সে যখন বাইরে এসে নিজের গাড়িতে বসে, তখন সে তার ড্রাইভারকে বলে, ড্রাইভার, গাড়ি চালাও। ড্রাইভার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্টই হয় না। এই দৃশ্য দেখে সুমিত্রা ম্যাডাম খুবই চিন্তিত হয়ে পড়েন, কারণ সন্ধ্যায় তাকে বিয়েতে যেতে হবে, আর বাজার থেকে কেনাকাটা তো হয়ে গিয়েছে, তবে তাকে বাড়ি গিয়ে সুন্দর করে প্রস্তুত হতে হবে। এই অবস্থায় সুমিত্রা ম্যাডাম ড্রাইভারকে বলেন, তুমি এই গাড়িটা সারিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে এসো, আমি এখন একটা রিকশা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এরপর সুমিত্রা ম্যাডাম একটা রিকশায় চেপে বসেন। রিকশায় বসার সময় তিনি তার গয়নার ব্যাগটি নিজের আসনের পেছনের ফাঁকা জায়গায় রাখেন। সেই জায়গাটুকুতে ব্যাগটি রেখে দেন তিনি। এরপর যখন তার বাড়ি আসে, তখন তিনি ব্যাগটা না নিয়েই রিকশা থেকে নেমে পড়েন। রিকশা চালককে ভাড়া দেন আর সোজা বাড়ির ভিতরে চলে যান। ধীরে ধীরে সময় কেটে যায়, আর তিনি বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু যখন গয়নাগুলো খুঁজতে থাকেন, তখন তিনি ভীষণ অবাক ও চিন্তিত হয়ে পড়েন, কারণ সেই গয়নাগুলো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি ভাবতে থাকেন, এই গয়নাগুলো কোথায় গেল? প্রথমে তার মনে হয়, হয়তো আমি যেই দোকান থেকে এগুলো কিনেছিলাম সেখানেই ফেলে এসেছি। এই সময়েই তার ড্রাইভার এসে পৌঁছায়। তিনি ড্রাইভারের সঙ্গে বসে সোজা সেই গয়নার দোকানে চলে যান। সেখানে গিয়ে তারা দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায়, যখন তিনি দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তার হাতে সেই গয়নার ব্যাগ ছিল। এরপর তার মনে হয়, হয়তো সেই ব্যাগটা রিকশায় পড়ে গিয়েছে। এই ধারণা থেকে তিনি বাজারে থাকা সমস্ত রিকশা চালকদের জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু সেই নির্দিষ্ট রিকশা চালক সম্পর্কে তারা কেউই কিছু বলতে পারেন না। সুমিত্রা ম্যাডাম তখন কিছুটা চিন্তিত হয়ে পড়েন। এই চিন্তা থেকেই তিনি থানায় চলে যান রিপোর্ট করতে, কারণ তার মনে হচ্ছিল যদি কেউ সেই ব্যাগ খুঁজে পেয়ে থাকে, তবে সে হয়তো নিকটস্থ থানায় জমা দিতে পারে। তাই তিনি থানায় গিয়ে রিপোর্ট লেখান, কিন্তু সেখানেও কোনো ক্লু মেলে না যে ব্যাগটা কারো হাতে পড়েছে কি না। এরপর তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং গভীর চিন্তায় ডুবে যান। তিনি ভাবতে থাকেন, যদি ঠিক সময়ে সেই গয়নার ব্যাগটা না পাই, তাহলে আমি আমার বোনের মেয়ের বিয়েতে কি নিয়ে যাব উপহার হিসেবে। আসলে তিনি সেই গয়নাগুলো উপহার হিসেবে দেওয়ার জন্যই কিনেছিলেন। পয়সার তেমন সমস্যা তার ছিল না, কিন্তু সেই গয়না কিনতে অনেক সময় লেগেছিল, আর এখন তার হাতে অত সময়ও নেই। এই সব ভেবে ভেবে তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই হঠাৎ দরজার ঘণ্টার শব্দ বাজে। দরজা খুলতেই তিনি দেখেন সামনে দাঁড়িয়ে রয়েছে সেই রিকশা চালক অরুণ। দরজা খুলতেই অরুণ জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার ব্যাগ কি আমার রিকশায় থেকে গিয়েছিল? এই কথা শুনেই সুমিত্রা ম্যাডাম বলেন, হ্যাঁ ভাই,
আমারই ব্যাগ ছিল, হারিয়ে গিয়েছে। তখন অরুণ জিজ্ঞেস করে, ম্যাডাম, কী রঙের ব্যাগ ছিল? সুমিত্রা ম্যাডাম বলেন, লাল রঙের ব্যাগ ছিল, আর তার মধ্যে অনেক গয়না ছিল, যার দাম কয়েক লক্ষ টাকা। এই কথা শুনে অরুণ নিশ্চিত হয় এই ব্যাগটি সুমিত্রা ম্যাডামের। তারপর সে তার রিকশা থেকে ব্যাগটা নিয়ে এসে সুমিত্রা ম্যাডামের হাতে দিয়ে দেয়। সুমিত্রা ম্যাডাম ব্যাগটা হাতে নিয়ে অরুণের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। তিনি ভাবতে থাকেন, এত সাধারণ এক রিকশা চালক এত দামি গয়নার ব্যাগ পেয়েও কেন সেটা ফেরত দিতে এসেছে। কারণ বন্ধুরা, আজকের দিনে এমন সৎ মানুষ পাওয়া সত্যিই কঠিন। এই ঘটনার পর সুমিত্রা ম্যাডাম অরুণকে বাড়ির ভেতরে ডেকে নেন। তারপর তাকে অনেক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ব্যাগটা আমার জন্য খুবই দরকার ছিল। তারপর তিনি অরুণকে বসতে দেন, চা জল আনানো হয়। চা খাওয়ার সময় তিনি অরুণকে জিজ্ঞেস করেন, ভাই, আমি তো এই ব্যাগটা তোমার রিকশায় ফেলে গিয়েছিলাম। তুমি চাইলে তো নিয়ে চলে যেতে পারতে, তবুও তুমি তা করনি কেন? অরুণ উত্তর দেয়, ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা সৎ। ভগবান আমাদের যা দেন আমরা তাই নিয়েই থাকি। যদি আমরা যাত্রীদের সঙ্গে এই রকম ব্যবহার করি, তাহলে এই দুনিয়া থেকে সততার নামই মুছে যাবে। এই কথা শুনে সুমিত্রা ম্যাডাম অরুণের দিকে এক ভিন্ন চোখে তাকান। কারণ আজ পর্যন্ত তিনি এত সৎ মানুষ দেখেননি যে এই সিদ্ধান্ত নিয়েছে, পরিস্থিতি যেমনই হোক, আমি আমার সততা বিক্রি করব না। এরপর সুমিত্রা ম্যাডাম জিজ্ঞেস করেন, ভাই, আমি তো ব্যাগটা প্রায় 4 ঘন্টা আগে রেখে এসেছিলাম, তোমার এত দেরি হলো কেন? তখন রিকশাচালক অরুণ পুরো ঘটনাটা বলেন। সে বলে, ম্যাডাম, আমি যখন পুরো দিনের কাজ শেষ করেছিলাম, তখন আমার স্ত্রীর ফোন আসে। সে বলে বাজার থেকে কিছু সবজি আনতে। আমি বাজার থেকে সবজি কিনে রিকশার পেছনে রাখতে গিয়েই তখন হঠাৎই আমার চোখে পড়ল আপনার সেই ব্যাগটা। ব্যাগটা দেখেই আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। ভাবতে লাগলাম, এটা কার ব্যাগ হতে পারে। তারপর আমি আমার সব কাস্টমারদের, যাদের ঠিকানা আমার জানা ছিল, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করতে থাকি। কিছু মানুষ ব্যাগের নাম শুনেই বলে বসে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের ব্যাগ। কিন্তু আমি নিশ্চিত হতাম। প্রথমে জিজ্ঞেস করতাম ব্যাগটার রং কী ছিল আর ভেতরে কি কি ছিল। অনেকে যারা লোভী ছিল তারা মিথ্যে বলে ব্যাগটা দখল করার চেষ্টা করত। কিন্তু ওই 2 প্রশ্ন ব্যাগের রং ও ভিতরের জিনিস, এই দিয়েই আমি ঠিক ধরে ফেলতাম আসল মালিককে। আপনি যখন এলেন আর আমি আপনাকে সেই 2টো প্রশ্ন করলাম, তখন আপনি এতটাই নির্ভুল উত্তর দিলেন, যার ফলে একেবারে নিশ্চিত হয়ে গেলাম এই ব্যাগ আপনারই। এই সব কিছু শুনে সুমিত্রা ম্যাডাম রিকশাচালক অরুণের দিকে সম্মানভরা দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি বলেন, আমি তোমার জন্য কিছু করতে চাই, তুমি তোমার নাম আর ফোন নম্বর আমাকে লিখে দাও। অরুণ তখন নিজের নাম ও ফোন নম্বর লিখে দেন, কিন্তু বলেন, ম্যাডাম, আমাদের জন্য কিছু করার দরকার নেই। আমরা যেমন আছি তেমনই ভালো আছি। ভগবান আমাদের এতটাই দেন যে আমাদের গুজরান হয়ে যায়। এই বলে সে রিকশাচালক অরুণ সেখান থেকে চলে যায়। ওদিকে সুমিত্রা ম্যাডাম তখন তাড়াহুড়ো করে তৈরি হন আর তার ড্রাইভারের সঙ্গে সেই গয়নার ব্যাগ নিয়ে সোজা তার বোনের মেয়ের বিয়েতে চলে যান। বিয়েতে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু বন্ধুরা, বিয়ে চলাকালীন সময়ে এবং যখন থেকে তিনি সেই রিকশাচালক অরুণের সঙ্গে দেখা করেছিলেন, সেই মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তিনি ভাবছিলেন, একজন এত সাধারণ দরিদ্র রিকশাচালক কিন্তু এতটা সৎ কিভাবে হতে পারে। পরদিন সকালে সুমিত্রা ম্যাডাম আবার প্রস্তুত হন। তার ড্রাইভারকে নিয়ে সেই থানায় যান যেখানে তিনি রিপোর্ট করেছিলেন। সেখানে গিয়ে পুলিশ অফিসারদের বলেন, আমার হারানো ব্যাগ ফিরিয়ে দিয়েছে এক রিকশাচালক। সে অত্যন্ত সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ। এই কথা শুনে পুলিশরাও খুব অবাক হয়। তারা ভাবে 6 লক্ষ টাকার গয়নার ব্যাগ ফেরত দিল একজন রিকশাচালক। এই কথা শুনে পুলিশ অফিসাররা তার ঠিকানা লিখে রাখেন এবং ঠিক করেন তাকে সম্মানিত করবেন। ওদিকে সুমিত্রা ম্যাডাম তার গাড়িতে করে অনেক মিষ্টি, জামাকাপড় আর খাবার দাবার নিয়ে সোজা সেই রিকশাচালক অরুণের বাড়ির দিকে রওনা দেন। আর যখন সেই বিলাসবহুল গাড়ি সেই রিকশাচালকের চালে পৌঁছায়, তখন চারপাশের মানুষ চমকে যায়। কারণ এত দামি গাড়ি আগে কখনো তারা তাদের চলের আশেপাশে দেখেনি। তারপর সুমিত্রা ম্যাডাম গাড়ি থেকে নামেন আর সরাসরি অরুণের বাড়ির সামনে যান। তখন তিনি দেখতে পান যে
সঙ্গে সঙ্গে তিনি একদম অবাক আর অস্থির হয়ে পড়েন। তিনি ভাবতে থাকেন, এই ম্যাডামকে, আর হঠাৎ আমাদের চলের এই ছোট্ট ঘরে কেন এসেছেন? তবে তার আগেই সুমিত্রা ম্যাডাম রিকশাচালক আরুণকে ফোন করে বলেছিলেন, তুমি যখন আসবে তখন তোমার মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসো। ততক্ষণে আরুণও এসে যায়, আর তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়ে। সে এসে নিজের স্ত্রী আর সুমিত্রা ম্যাডামকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বলে, এই ম্যাডাম সেই ভদ্র মহিলা যাদের ব্যাগ আমার রিকশায় পড়ে গিয়েছিল। এরপর সুমিত্রা ম্যাডাম তার ড্রাইভারকে বলেন, যা, গাড়ি থেকে সমস্ত জিনিস নামিয়ে আনো। আসলে ম্যাডাম আগেই আরুণের কাছ থেকে জেনে নিয়েছিলেন তোমার পরিবারে কে কে আছে। তাদের কথা মাথায় রেখেই তিনি উপহার এনেছিলেন। মেয়ের জন্য নিয়ে এসেছিলেন অনেক জোড়া নতুন জামা, স্ত্রীর জন্য এনেছিলেন অনেকগুলি নতুন শাড়ি, আর সঙ্গে ছিল প্রচুর খাবার দাবারের জিনিস। এই সব কিছু আরুণকে দেওয়ার সময় সে প্রথমে হাতজোড় করে না বলে, ম্যাডাম, এসবের কোনো দরকার নেই। আপনার ব্যাগ যদি আমার রিকশায় থেকে যায় তাহলে সেটা ফেরত দেওয়াটাই আমার দায়িত্ব। এই কথা শুনে সুমিত্রা ম্যাডাম বলেন, না না, এটা তুমি নিতেই হবে। তুমি যে ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে তার দামের চেয়ে ৩-৪টা রিকশা কিনে ফেলা যেত। তোমার এই সততা, এই উপহার তারই পুরস্কার। এই বলে তিনি সব উপহার তাদের হাতে তুলে দেন। তারপর সেখানে বসে পুরো পরিবারের সঙ্গে গল্প করতে থাকেন। আরুণ তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, এই রিকশাটা আমার নিজের না, এটা ভাড়ার। এই চালিয়ে আমি সংসার চালাই, আর আমার মেয়ে খুব সাধারণ এক স্কুলে পড়ে। এই কথা শুনে সুমিত্রা ম্যাডামের চোখে জল এসে যায়। তিনি আবেগে বলেই ফেলেন, আজ থেকে তোমার মেয়ে মানে আমার মেয়ে, তার সমস্ত দায়িত্ব এখন থেকে আমার। এই কথা শুনে প্রথমে আরুণ ও তার স্ত্রী রাজি না হয়, তবে ম্যাডাম একেবারে জেদ ধরে বসেন। বলেন, তোমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াব, তার ভবিষ্যৎ আমি গড়ে তুলব। এরপর আরুণ আর না বলতে পারে না। এরপর সুমিত্রা ম্যাডাম একটি ঠিকানা দিয়ে বলেন, কাল এই অফিসে এসে আমাকে দেখা করো। পরদিন আরুণ তার রিকশা নিয়ে সেই ঠিকানায় পৌঁছায়। সেখানে সুমিত্রা ম্যাডাম আগে থেকেই অপেক্ষা করছিলেন। তিনি তার ম্যানেজারকে বলেন, এই মানুষটার জন্য একটা নতুন রিকশা কিনে দাও, পুরো টাকাটা আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে দিও। এই কথা শুনে আরুণ আবার না করে, কিন্তু ম্যাডাম জোর দেন, বলেন, এটা আমার তরফ থেকে তোমার সততার একটা উপহার। অবশেষে আরুণ সেই নতুন রিকশা পেয়ে যায়। এখন আর তাকে কোনো ভাড়া দিতে হয় না, না কোনো কিস্তি। সময় গড়িয়ে যায়। একদিন পুলিশও তাকে খুঁজে বার করে, তার সততার জন্য তাকে সম্মান জানায়। পুলিশ অনুষ্ঠান করে, আর তাতে মিডিয়াও আসে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ বলতে থাকে, দেখো, সততা এখনও বেঁচে আছে। এই রিকশা চালকের মতো মানুষদের জন্যই সমাজ এখনও টিকে আছে। ৬ লক্ষ টাকার গয়নার ব্যাগ ফেরত দিয়ে তিনি শুধু সুমিত্রা ম্যাডামের সম্মানই অর্জন করেননি, পেয়েছিলেন জীবনের এক নতুন দিশা। সেই ঘটনার কিছুদিন পর সুমিত্রা ম্যাডাম তার প্রতিশ্রুতি মতো আরুণের মেয়েকে একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে দেন। প্রথমে মেয়েটি একটু ভয় পেত, কারণ তার আগের স্কুল ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু অল্প সময়েই সে নিজেকে মানিয়ে নেয়। তার নাম ছিল সানভি, ছোট্ট, মেধাবী ও খুব বিনয়ী মেয়ে। ক্লাসে একের পর এক ভালো নম্বর পেতে শুরু করে সে। সুমিত্রা ম্যাডাম প্রায়ই খোঁজ নিতেন, কখনো স্কুলের ফি জমা দিতেন, কখনো নতুন ব্যাগ বা ইউনিফর্ম কিনে দিতেন। এই ভালোবাসা পেয়ে সানভি আরও উৎসাহী হয়ে পড়ে। আরুণ এখন নিজের নতুন রিকশা চালায়, যেটা কোম্পানি থেকেই উপহার হিসেবে পেয়েছিল। কোনো কিস্তি নেই, কোনো দায় নেই। দিনে মন দিয়ে কাজ করে, আর রাতে পরিবার নিয়ে খুশিতে দিন কাটায়। সে বলে, আগে শুধু বেঁচে থাকতাম, এখন জীবন উপভোগ করি। তার স্ত্রী মৃণাল, যিনি আগে নিজের মেয়ের জন্য দুশ্চিন্তায় থাকতেন, এখন সন্ধ্যায় মেয়ের পড়াশোনার পাশে বসে গল্প করেন, নতুন নতুন খাবার রান্না শেখেন, আর মাঝে মাঝে সুমিত্রা ম্যাডামের বাড়িতে গিয়ে সাহায্য করেন। একদিন স্কুল থেকে একটি ফোন আসে। সানভি আন্তঃস্কুল প্রতিযোগিতায় প্রথম হয়েছে। বিষয় ছিল সততা ও নৈতিকতা। সে তার বাবার গল্প শুনিয়ে সকলকে মুগ্ধ করেছে। পুরো স্কুল দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। সানভি বলে, আমার বাবা একজন রিকশা চালক, কিন্তু তিনি আমার চোখে একজন নায়ক। পরে সেই বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সততার কাহিনী ছড়িয়ে পড়ে দেশ জুড়ে।
একটি স্থানীয় এনজিও তাদের পরিবারকে সম্মান জানায় এবং আরুণকে সততার প্রতীক হিসেবে উপাধি দেয়। তারা মৃণালকে একটি ছোট হোমমেড খাবার ব্যবসা শুরু করার সুযোগ দেয় আর সানভির জন্য একটি শিক্ষাবৃত্তি নিশ্চিত করে। শেষে আরুণ এখন রোজ কাজের শেষে নিজের হাতে বানানো চা খেয়ে বলেন, সততা যদি একবার তোমার অভ্যাস হয়ে যায় তবে জীবনের কোনো বিপদই আর তোমাকে ভয় দেখাতে পারবে না। তার জায়গায় যদি অন্য কেউ থাকত তবে হয়তো এমনটা করতে পারত না। টাকা পয়সার মোহে মানুষ আজকাল নিজের বিবেকও বিকিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল এক সৎ রিকশা চালকের গল্প, যে নিজের সততার ওপর আঁচ পড়তে দেয়নি, সামনে যত বড় টাকার লোভী থাক না কেন। এখন বলুন তো, আপনি কি বলতে চান সেই রিকশা চালক আর সুমিত্রা ম্যাডামের সম্পর্কে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের গল্প শোনানোর উদ্দেশ্য কখনোই কাউকে ছোট করা বা দুঃখ দেওয়া নয়। এই গল্পগুলো শোনানো হয় যেন আপনারা কিছু শিখতে পারেন, নিজের জীবনে সেই শিক্ষা প্রয়োগ করতে পারেন। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শেষে বলি, সততা হারিয়ে যাচ্ছে এই যুগে, কিন্তু এখনও কিছু মানুষ আছেন যারা অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠেন। সেই আলোই আমাদের আশার উৎস। সেই রিকশা চালক আমাদের কাছে এক জীবন্ত প্রেরণা।